নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আমি আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটা আপনাদের প্রত্যেকেরই জানা এবং অনেক ইউটিউবের মধ্যে দিয়েছে, অনেকে কেটে কেটে দিয়েছে, অনেকে সঠিক দিয়েছে, অনেকে সঠিক দিলেও কিছু গোপন জিনিস তাদের কাছে রেখে দিয়েছে এবং গোপন জিনিস দিলেও তাদের নিয়মটা হয়তো দেয়নি। এরকম অনেক বিষয় আপনাদের মধ্যে রয়ে গেছে এবং বড় বড় যারা ইউটিউবার আছে অনেকে দেখবেন এই বিদ্যা দিয়ে গেছে কিংবা দিয়েছে, কিংবা তারা ভালো মতন হয়তো বুঝিয়েছে, অনেকে কাজ হয়েছে, অনেকে কাজ হয়নি। তো আজকে যে বিদ্যা দিয়ে আপনারা কাজ করবেন সে বিদ্যাটা আপনাদের অতি পরিচিত এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিদ্যা। এই বিদ্যাটার নাম হচ্ছে গুপ্তধন তোলার নিয়ম। অনেকে বলছে যে আমি অনেক জায়গায় দেখছি যে গুপ্তধন রয়ে গেছে কিংবা সেখানটা করে আছে, চিহ্নিত করতে পারছি কিন্তু মালটা তুলতে পারছি না। অনেকে অনেক রকম কথা বলছে। তো আমাকে 4-5 জন মিলে ফোন করেছিল, করার পরে তখন আমাকে বললো, গুরুজি যে আপনার কাছে এইসব বিদ্যা আছে কি না। তো আমি বললাম দেখবো, যদি দেখে আমি পাই তাহলে এর বিদ্যা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, আজকে আপনাদেরকে এই গুপ্তধন সম্বন্ধে কিছু কথা বলবো। প্রথমত এই গুপ্তধন সম্বন্ধে আগে জানতে হবে, জানার পরে আপনারা সেই মতন কাজ করবেন। আর এই যে নিয়মটা আমি দিচ্ছি এই নিয়মটা একদম 100% পুরো গ্যারান্টি সহকারে আপনারা কাজ করতে পারবেন যদি নিয়মটা আপনারা মেনে চলেন এবং এই নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের গুপ্তধন ইজিভাবে তুলতে পারবেন। কিন্তু এই গুপ্তধন তুলতে গেলে প্রত্যেকেই সাবধান হবেন। তার বাড়ি বন্ধ, দেহ বন্ধ অবশ্যই করতে হবে, কিন্তু ছোটোখাটো জিনিস দিয়ে করলে হবে না, বড় সড়ো জিনিস দিয়ে করতে হবে। খুব শক্তিশালী পাওয়ারফুল দিয়ে কিন্তু আপনার বডিগার্ড নিতে হবে। যদি বডিটাকে যদি গার্ড না করতে পারেন এইসব জিনিস করতে যাবেন তাহলে ধ্বংসের মুখে আপনি পড়বেন, বিপদের মুখে পড়বেন। এটা বারবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং আপনাদের নিজের গাইড নিজের কাছে। এই গুপ্তধন এমন একটা জিনিস, দেবদেবীর জিনিস হতে পারে, ভূত প্রেতের হতে পারে, জিন দত্তদেরও হতে পারে। এই গুপ্তধন এমন একটা জিনিস, সেই গুপ্তধনটাকে তারা আগলি রাখার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য অনেকেই জিন পরি এবং দৈত্য দানব, অপদেবতা এবং নাগ নাগিনী অনেক রকম আছে, এরা দেখভাল করে। তাদেরকে সরাতে হবে, মেন কথা হলো তাদেরকে সরাতে হবে। যদি আপনার কাছে সেই জিনিস অর্জন করা থাকে তবে ওরা রাস্তা দিবে, নাহলে দিবে না। আর সৎ আর হচ্ছে কথা আপনারা সবসময় মাথায় রাখবেন, সৎভাবে কাজ করবেন, লোভ লালস করবেন না, আর এতে সত্য মেনে কাজ করবেন, তাদের সঙ্গে সমঝোতা করে কাজ করবেন। ওরা যা বলতে চাইছে সেই মতন সত্য করে আপনারা কাজ করবেন। করার পরে কিন্তু আপনারা যখন পেয়ে যাবেন তারপর ওই জিনিস করলেন না, ওই জিনিসকে ভুলে গেলেন, তাহলে কিন্তু অনিবার্য আপনার মৃত্যু। আমি বলে দিলাম, লোভে মৃত্যু, পাপে মৃত্যু। এমন একটা জিনিস, এই জিনিস গুপ্তধন, আপনারা যদি অতি লোভের মধ্যে পড়ে যান তাহলে সর্বনাশে পড়বেন। বাঁচা তো দূরে থাক, তাদের যে রাগ, ক্রোধ, আকর্ষণ আপনাকে যদি না খেতে পারে তাহলে আপনার পরিবারকে পর্যন্ত খেয়ে ফেলবে তিলে তিলে। খুব খারাপ জিনিস। যেমনি এই জিনিস নিতে যাবেন তেমনি আপনাদেরকে সৎপথে কুকর্মে দান ধ্যান করে এবং উনি কি নির্দেশ দিচ্ছে, কোথায় কি করতে হবে না করতে হবে সেইগুলো করার পরে আপনারা কিন্তু এই জিনিসটা নিতে পারবেন, তবেই কিন্তু সত্য আপনার সমঝোতা হবে। এত বড় শক্তিশালী এই জিনিস। আর এই জিনিস করতে গেলে আমি যে নিয়মটা বলছি সেই নিয়মটা আপনারা শুনবেন, ভালো করে শুনে খাতায় এক এক করে পয়েন্ট আপনারা নোট করে রাখবেন। অনেক সময় ভুলে যেতে পারেন যে আমি তো শুনে নিলাম, বুঝে নিলাম, তা করতে গেলে কিন্তু হবে না। বারবার করে বলছি, আপনারা খাতায় নোট করবেন, করার পরে সে নিয়ম অনুযায়ী আজকে আমি আপনাদেরকে দিচ্ছি যে গুপ্তধন কি হবে, কি করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে জ্ঞান দিচ্ছি এবং আমি বহুত পুরনো পুঁথি থেকে আপনাদেরকে দিচ্ছি। এটা পরীক্ষিত, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, এর রেজাল্ট আছে। যদি সব থেকে বড় কথা, আপনি যদি মানেন আর আপনি যদি নিজে সৎ হয়ে থাকেন আর আপনি যদি আপনার কর্মের ফল যদি ভালো হয়ে থাকে
এবং আপনি যদি দান ধ্যান করে থাকেন, পুণ্যের কাজ যদি করে থাকেন, পাপ যদি আপনার অল্প লেগে থাকে, তাহলে এই গুপ্ত ধনের কাজ আপনারা করতে পারবেন। আমি বলছি, আমি কথা দিচ্ছি, আপনাদের এই গুণা থেকে আপনাদেরকে বঞ্চিত হতে হবে। যাই হোক, আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটা আপনারা ভালো করে শুনুন। আগে নিয়মটা আগে শুনে নেন। গুপ্তধন নিয়ম, যে আমি কাজটা করতে যাব, সে করতে গেলে তার আগে আমাকে কি প্রস্তুতি নিতে হবে, কীভাবে আমি তৈরি হব, কীভাবে আমি আমার জিনিসকে শক্তিশালী করে আমি সেখানে যাব। মুখের কথা না, তুলে আচার মেরে কিন্তু মেরে ফেলতে পারে, আপনাকে সঙ্গে সঙ্গে মেরে দিতে পারে। ওদের শক্তি বিশাল শক্তি। আপনি যদি গাইড না নিয়ে যান, আপনার মধ্যে যদি সেই শক্তি না থাকে, তাহলে আপনাকে মুহূর্তের মধ্যে কিন্তু মেরে দেবে। বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন করতে পারে। ওদের শক্তি প্রচণ্ড শক্তি। তার জন্য বলছি, গুপ্তধন তোলার আগে নিয়মটা আপনারা শুনে রাখুন, শুনে রেখে সেই মতন আপনারা কাজ করবেন। আগে বলি, আগে শুনেন, তারপরে এরপরে আমি আরো আলোচনা করব। এর নিয়ম হচ্ছে যে গুপ্তধন তুলতে গেলে 1 সপ্তাহ আগে থেকে নিরামিষ খেয়ে গুরুর বীজ মন্ত্র জপ করতে হবে। যে গুরু আপনারা বীজ মন্ত্র জপ করেন, সেই গুরুর মন্ত্রটা আপনাদেরকে 1 সপ্তাহ থেকে আপনাদেরকে আগে থাকতে এইগুলো জপ ধ্যান করতে হবে। এবং ধন তোলার সময় সমস্ত মন্ত্র আপনি সব শরীরের মধ্যে ঊর্জা বাড়িয়ে নিতে হবে। ঊর্জা বলতে আপনাদেরকে যে মন্ত্র জানা আছে গুপ্তধন তোলার, সেইগুলো আপনাদেরকে প্রতিদিন রিপিট করতে হবে। যা যা আছে, শোধন করা থেকে, তোলা থেকে, চিহ্নিত করা থেকে, ফাটানো থেকে, বের করা থেকে, গন্ডি মারা থেকে, যেগুলো যা আছে আপনাদের মন্ত্রতন্ত্র, এইগুলোকে আপনাদেরকে 1 সপ্তাহ থেকে আপনাদেরকে জপ ধ্যান করে এটা আপনাদেরকে ঊর্জা বাড়িয়ে নিতে হবে, শক্তিশালী করে নিতে হবে। তবে এই বিদ্যাটা কিন্তু তখন খাটবে। যেটা নিয়ম বলছে সেটাই বলছি, এটা আমার নিয়ম না, কিন্তু এটা পুরনো আদি যুগের যে নিয়ম আছে পুঁথিতে, সে পুঁথির নিয়ম অনুযায়ী আপনাদেরকে বলছি। অনেকে জানে না, ফদর 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 করে তো, এই করবো ওই করবো ওই করবো, লবডঙ্কা, কাজের সময় লবডঙ্কা, কেউ পারে না। দ্বিতীয় নম্বর যেটা পয়েন্ট বলছি, আপনারা শুনে রাখুন। কানা, খোড়া, বয়রা এবং ধনের লোক নিয়ে গুপ্তধন তুলতে গেলে গুপ্তধন উদ্ধার হয় না। শনি, রবিবার, বৃহস্পতিবার গুপ্তধন তুলতে নেই। ভাদ্র মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, মল মাস গুপ্তধন তুলতে নেই। তাহলে এটা 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট বলছি। ধন তুলতে যাওয়ার দিন পঞ্চফল, পঞ্চ মিষ্টি দিয়ে পস্তা মানে পান, 5টা পান, পস্তা বলতে ওদের একটা ভাষাতে ওটা বলছে, এটা আমি দেখলাম। 5টা পান নিতে হবে আপনাকে, 5টা সুপারি নিতে হবে, 5টা ঘির প্রদীপ জ্বালিয়ে ভগবান শিবজির এবং পার্বতী, লক্ষ্মী এবং কুবের এবং বিষ্ণু পঞ্চদেবতাকে আহ্বান করে পঞ্চফল মিষ্টি দিয়ে পূজা করিতে হবে। এবং ধ্যানে বসে ওনাদের ছবি দেখে ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে তবে আপনার গুপ্তধনের সমস্ত কাজ শুরু করতে হবে। তাহলে এটা 3 নম্বর গেল। এবার 4 নম্বর কাজটা হচ্ছে, কাজ করার সর্বপ্রথমে তুলা রাশি, এডুকেট তুলা রাশি, মানে যে তুলা রাশি আছে সে তুলা রাশিকে দিয়ে আয়না দর্পণ হোক, হাট চালানি হোক, কিংবা কোনো কিছুর মাধ্যমে তাকে দিয়ে দেখে নিতে হবে যে কোন জায়গায় করে এই জিনিসটা আছে, আদৌ কাজ করা যাবে কি যাবে না, প্রয়োজন আছে কি না, কাজ করতে দিবে কি দিবে না, ঠিক আছে, সেইগুলা করতে হবে। এবং এইসব সামগ্রী, যে সমস্ত সামগ্রী দিয়ে আপনারা কাজ করবেন, সেইগুলো একটা কলার পাতায় তেল সিঁদুর মাখিয়ে সেইগুলোকে আপনারা আহ্বান জানাবেন। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে, যে জিনিস দিয়ে আপনারা কাজ করবেন, যে জিনিস দিয়ে কাজ করবেন সেই কটা আমি বিদ্যার নাম বলছি, এইগুলা আপনারা আমার কাছে পেয়ে যাবেন, আমার কাছে পেয়ে যাবেন, আছে। যখন বই আছে, পুঁথি আছে, তখন আমি যখন বলছি এগুলো আমার কাছেও আছে, এগুলো এক এক করে পাবেন। আমি
এই গুপ্তধনের মানে ধরনের যে বিদ্যাগুলো আছে সেগুলো আমি গুপ্তধনের নিয়ম ঠিয়মগুলো আজকে এই মুহূর্তে বলে দিচ্ছি। এরপরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 5, 6, 7 কীভাবে আছে, এরপরে কীভাবে আপনারা শোধন করবেন, কীভাবে ওখানটা করে চিহ্নিত করবেন, কীভাবে আপনারা ফাটাবেন মালটা, কীভাবে মালটা গণ্ডি দিবেন, কীভাবে মালটা বের করবেন, কীভাবে শোধন করবেন, কীভাবে তুলবেন, এরপরে আরও কী কী কাজ আছে আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পাট করে 1 2 3 4 করে বের করব। সেই সব বিদ্যা দিয়ে আপনারা দেখে দেখে কাজ করবেন। আজকে শুধু গুপ্তধনের নিয়মটা আমি আপনাদেরকে দিলাম। তো যাই হোক, 5 নম্বর হচ্ছে মন্দিরা, ঝনিজিরা, পুঞ্জিরা, এই 3টি মন্ত্র সাদা সরিষা কালো সরিষা মন্ত্র পড়ে ছিটিয়ে দেবে। যদি গুপ্তধন থাকলে সমস্ত সরিষা এক জায়গায় জড়ো হয়ে যাবে এবং চচ্চর করে ফুটবে। আচ্ছা, এবার 6 নম্বর, বাদ বাকি গণ্ডি 3টা 3 রাস্তা মোড়ের এবং পতির মাটি মানে 3 রাস্তার মাটি এবং 4 চৌরাস্তার মোড়ের মাটি সাদা সরিষা কালো সরিষা একত্রিত করে মন্ত্রপুত করে ছিটিয়ে দিতে হবে। 7 নম্বর, সর্বপ্রথম গণ্ডি নারদ গণ্ডি দিতে হবে, তারপর ঝিঞ্জিরা পিঞ্জিরা সমস্ত গণ্ডি দিতে হবে, তারপর মাল ভাসানো মন্ত্র প্রয়োগ করতে হবে। মালের উপরে একবার মন্ত্র পড়ে একটা থাপ্পড় মারতে হবে, ফু দিতে হবে। বিধির নিয়মে সেই কয়টা ফু দিবে এবং থাপ্পড় মারবেন, এইগুলো আমি সব বলে দিব। এই হলো নিয়ম। নিয়মটা আপনারা বুঝতে পারলেন। এই 7 নম্বর নিয়মগুলো আপনারা খাতায় লিখে রাখবেন। লিখার পরে এইটা দিয়ে আপনারা প্রস্তুতি নেবেন, পুরো প্রস্তুতি নেবেন, ঠিক আছে? আর এরপরে আমি আপনাদেরকে দিব আস্তে আস্তে এই যে মন্ত্র কথাগুলো বললাম, ঠিক আছে? নারদ গণ্ডি, তারপরে ঝিঞ্জিরা পিঞ্জিরা মন্ত্র, ঠিক আছে? তারপরে কীভাবে ফাটাতে হয়, কীভাবে ফুটাতে হয়, কীভাবে চিহ্নিত করতে হয়, কীভাবে গণ্ডি মারতে হয় না মানতে হয়, সেগুলো আমি আপনাদের এর পরে ভিডিও এক এক করে দিব। তা গুপ্তধনের নিয়ম আমি সঠিকভাবে আপনাদেরকে দিলাম। আপনারা ভালো করে কানে শুনে মন্ত্র আমি যে নিয়মটা বললাম সেটা খাতায় নোট করে রাখবেন। মনে মাথায় আমার আছে, মাথায় ঢুকিয়ে রাখবো বলে কিন্তু কাজ হয় না, কোনোদিন কাজ হয় না। আপনারা খাতায় নোট করবেন, করে সেটা দেখে আপনারা পুরো পরিষ্কারভাবে প্রস্তুতি নেবেন। যদি গুপ্তধন তোলার যদি আপনাদের মনের প্রাণে জাগে, ভালো যদি আপনি এই গুপ্তধনের জন্য ভালো ওস্তাদ হতে চান, তাহলে আমার নিয়ম অনুযায়ী আপনারা আগাবেন, কাজ করবেন, দেখবেন নিশ্চয়ই আপনি একটা রাস্তা খুঁজে পাবেন। এটা আমার কথা না, এটা পুরো পুঁথি থেকে আমি আপনাদেরকে দিচ্ছি। এটা কাজের জিনিস, বিশাল আরও লোকে করে খাচ্ছে। আমি একজনকে দিয়েছি, সেও করে খাচ্ছে, ঠিক আছে? কেননা আমি উত্তরপ্রদেশে একজনকে দিয়েছি, সে কিছুটা লাভবান হয়েছে এবং কিছুটা করতে পারছে এবং করে খাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এখনও ওর মধ্যে সাহস জুগিনি, একা তো, কেননা ওর সঙ্গভঙ্গ কিছু নাই, যতটা পাচ্ছে ততটা করছে। শক্তিশালী হতে গেলে তাকে সাহস জোগানোর মতন আরও পাশে ওস্তাদ থাকা দরকার। তো যাই হোক, এইটুকু ছিল আমার বলার। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছে তারা শেয়ার করবেন। আর যদি একান্তই প্রয়োজন হয় তাহলে আমার যে মোবাইল নাম্বার আছে তাতে আপনারা যোগাযোগ করবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞর মধ্যে আমি আর কি বলবো, আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আর যারা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চান, সামান্য কিছু খরচ দিয়ে আপনারা জয়েন্ট হবেন, এর থেকেও ভালো ভালো বিদ্যা আপনারা পেয়ে যাবেন। অলরেডি অনেকে জয়েন্ট হয়ে আছেন, তারা শিখছে, তাদের সুবিধা অসুবিধা আমি দেখছি, তারা ভালো জায়গায় পৌঁছে গেছে। আর বেশি কিছু বলবো না, আপনাদের পুরোটাই মন মর্জি। আপনারা শিখবেন কি শিখবেন না, কি করবেন না করবেন না, না বেফালতু লোকের পাল্লায় পড়বেন। হ্যাঁ, সাবধান হয়ে থাকবেন, সবসময় সাবধান হয়ে থাকবেন। এইসব জিনিস যতটা ভালো তেমনি খারাপ। ভালো লোককে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? অনেকে অ্যাড দিচ্ছে বড় বড়, এই তুমুক হ্যানতান, কাজের বেলায় লবডঙ্কা, ঠিক আছে? আমি যে কথাগুনা বলছি আপনারা কর্মগুনা করুন, দেখুন কর্মের মধ্যে আপনারা ফল পাবেন। তো সকলকে ধন্যবাদ, নমস্কার।
এবং আগামী দিনে আমি আরও এই গণ্ডির বিষয় কিন্তু আপনারা খেয়াল করবেন, আমাকে ফলো করবেন কিন্তু। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সব দেবো। মানে কি বললাম আপনাদেরকে, যে সমস্ত কিছু আমি গুপ্তধনের বিদ্যা আমি আপনাদেরকে এক এক করে এই চ্যানেলের মাধ্যমে ছাড়বো। সেই মতন আপনারা শক্তিশালী একজন গুপ্তধন তোলার তান্ত্রিক হয়ে যাবেন, যদি এই মতন কাজ করতে পারেন। তো ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।